নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলছে বাংলায়। এবার কাদের নাম এসআইআর থেকে বাদ পড়তে পারে তা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে। নিজেদের মতো করে ভেবে নিচ্ছেন অনেকেই, তাতে আতঙ্ক উদ্বেগেও ভুগছেন কেউ কেউ। তবে নাম বাদ পড়ার বিষয়টি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। কোন কোন কারণে নাম বাদ পড়তে পারে একবার দেখে নেওয়া যাক। কাদের নাম তালিকায় থাকবে, কাদের নাম বাদ পড়বে তা জানতে গেলে আগে জানতে হবে কাদের নাম তালিকায় থাকবে। এ বিষয়ে কমিশন স্পষ্ট করে দিয়েছে, 2025 সালের ভোটার তালিকাকে বেস হিসাবে ধরা হবে যাদের 18 বছর বয়স হয়েছে এবং যারা সেই এলাকার স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক। এই তিনটি মাপকাঠিতে যারা পাশ করবেন তাদের নাম এই তালিকাতে থাকবে। তাহলে কাদের নাম বাদ পড়বে? যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে। যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ অন্য জায়গায় ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের এক জায়গা থেকে নাম বাদ পড়বে আর এক জায়গায় থাকবে। আর যাদের কোনো রকম ডকুমেন্টস নেই অথচ দেখা যাচ্ছে কোনো ভুলের জন্য ভোটার তালিকায় নাম ঢুকে গিয়েছে, তাদের নাম বাদ পড়বে। এই তিন ক্ষেত্রেই নাম বাদ যাবে এসআইআর তালিকা থেকে। ভোটার তালিকা প্রকাশ। এনিউমিনেশন ফর্মের তথ্যর ভিত্তিতে 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের 2002 সালের তালিকার সঙ্গে ম্যাচিং বা লিঙ্কিং হবে না, ইআরও তাদের নোটিশ পাঠাবেন। নোটিশের পরে হিয়ারিং হবে। সেখানে নির্ধারিত 11টি নথির যে কোনো একটি দেখাতে হবে, তা খতিয়ে দেখা হবে। ইআরও জানতে চাইবেন 2002 সালে ওই ভোটার কোথায় ছিলেন, তার বাবা মা কোথায় ছিলেন। 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই নোটিশ পর্ব চলবে। এই সময়ের মধ্যেই হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে। এরপরে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কমিশনের বক্তব্য, নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। নির্বাচন কমিশন এ কাজে কিন্তু বদ্ধপরিকর। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।